হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো এই সবে ঘুম থেকে উঠলাম। তো ওঠার পরে কি আর বলবো, বাজে 7টা। তা সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করি। তা চলো দেখি আজকে সারাদিন কি করি। সারাদিন বেশিটা ম্যাশিংয়েই কাজ করি, আর এই ফাঁকে ফাঁকে একটুখানি ব্লগ করি। তা চলো সারাদিন কি করি না করি সবই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা সাথে থেকো। চলো দেখো, উঠোন টুন ঝাড় দেওয়া হয়ে গেছে সব। দেখো ঘরটা আমি ঝাড় দিয়ে নেবো। দেখো আমার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে, বাসনও মাজা হয়ে গেছে, বাসন মেজে ঝাঁটার মধ্যে রেখে দিয়েছে। দেখো এই জামা কাপড়গুলো সব কাঁচা হবে, পর্দা টর্দাগুলো সব, পর্দা আছে, বেড কভার আছে, এগুলো সব আজকে কাঁচা ধোয়া হবে, রোদ্দুর উঠেছে তার জন্যতে। তো এবার আমি এক জায়গায় যাবো, চলো কোথায় যাচ্ছি তোমাদের সাথে ওখানে গিয়ে সব শেয়ার করবো। আমি যাচ্ছি, একটা জিনিস আনতে যাচ্ছি, দেখি পাই কিনা। কালকে দেখে এসেছিলাম আর আজকে আনতে যাচ্ছি, দেখি দেয় কিনা। দেখো এই গাছে কত কাঁঠাল হয়েছে। এখান থেকে মুরগি নেব বলে এসছি। দেখো এখান থেকে মুরগি নেব, মানে এখান থেকে নেব না কোথার থেকে নেব বলতে পারছি না। আর একটা মুরগি আছে, এটা কয়লা, আর ওখানে আছে দেশি। দেখো এই দেখো মুরগি এখানটায়, দেখেছো কত মুরগি রয়েছে। ওই দেখো মুরগিগুলো কত সুন্দর। ছিল হ্যাঁ হ্যাঁ, এই ছোটটা এবার ওই দেশি না তো ইয়ে, ওই যে ওই ওই এই যে এই যে এই এই মরকটা দে, ওই যে লম্বা সরু ইয়ে, এই যে এই যে এইটা এইটা, এই যে এই যে এই যে, হ্যাঁ এইটা দেখো বিক্রি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কট্টু খাবে আমি, কট্টু খাবে 1 কিলো 700 তো হবে। সবাই হয়ে যাবে, 4টে মানুষ। সে তো ঠিক না, অত নিয়ে মুরগি কি ওজন কম হবে? ওর তো ছোট আছে, এই 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 ছোট মুরগিটা দেখি, ওইটাও নিয়ে ধারেটা, মুরগিটা নিয়ে, ছোট মুরগিটা। দেখো এই মুরগিটা দেখবো কতটুক কি হয়, দেশি মরগ নে তোর ফদর ফদর করে তোর মুরগি। এই যে আমার রূপা কাকিমার বাড়ির থেকে নেব। আর ওই যে জানলায় শুভা বুড়ি রয়েছে, এই শুভা বুড়ি, এটা আমাদের শুভা বুড়ি। মুরগি নিতে এসছি, মুরগি নিতে এসে দেখি কুমড়ো গাছে, এই দেখো ফুল হয়েছে একটা কুমড়ো গাছে। দেখো এই যে মুরগিটা ওজন করছে।
দেখো আমার অমিত ভাই মুরগিটা বাঁধছে। অমিত ভাই মুরগিগুলো চাষ করে। দেখো দেখেছো কত মুরগি আছে, এখন অল্পই আছে, আগে আরও অনেক মুরগি ছিল, এখন অল্প আছে, বিক্রি করে দিয়েছে। আর পাশের খোপে আরও রয়েছে। সব নিয়ে গেল একটু আগে। আমি কালকে এসে দেখেছি আরও ছিল, আজকে দেখছি কম আছে। এগুলো দেশি, ওগুলো হ্যাঁ পয়লা বৈশাখে উঠবে। তাই আমার জন্য ওখান থেকে একটা রাখবি, তোদের যখন রাখবি। না ঠিক আছে। ঠিক আছে, ওই দেশি মুরগিও আমার জন্য একটা রাখতে বলেছি। সে যাই হোক, মুরগি হোক মোরগ হোক, রেখে দেবে তখন। হ্যাঁ তা কি, হ্যাঁ নিমাইয়ের মার লোক রেখে গেছে তো। দেখো আমার মা যাচ্ছে মুরগিটা হাতে নিয়ে। এটা আমাদের পেছনের বাগান। আসার সময় রাস্তা দিয়ে এসছি, আর যাওয়ার সময় বাগান দিয়ে যাচ্ছি। দেখো কত বাগান হয়েছে। এটা আমাদের পেছনের বাগান। আমি এই বাগানেও ভিডিও করেছি, তোমরা দেখেছো। দেখো ওরা যে নতুন ঘর করেছে, সেই নতুন ঘরে উঠে গেছে। নতুন ঘর দিয়ে পুরনো ঘর দিয়ে মিশ করা। মুরগি নিয়ে চলে এসেছি, তা মুরগিটা কাটবো একটু পরে। দেখো আকন্দ ফুল গাছে কত ফুল হচ্ছে, এই দেখো। এই আকন্দ ফুল শিব পুজোয় লাগে। দেখো কত ফুল হয়েছে আকন্দ ফুল, দেখতে পাচ্ছ তোমরা? তোমাদের যদি লাগে তাহলে তোমরা এখান থেকে তুলে নিয়ে যেতে পারো, আমার বৌদির গাছের থেকে, আমাদের গাছের থেকে। দেখো কত ফুটে আছে, আর কড়িও আছে অনেক। দেখো এই যে মুরগি নিয়ে চলে এসেছি বাড়িতে। এই যে মুরগিটা ভাবছি বাড়িতেই কাটবো নাকি বাজারে নিয়ে যাবো, এখন ভেবে চিন্তে দেখে তারপরে কি করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তা চলো দেখা যাক কি করি। আমি এখনও ফ্রেশ হইনি, তো জামাটা ছাড়বো। চলো পরে আবার আসছি, তোমরা সাথে থেকো। দেখো আমাদের বাজার করে নিয়ে এসেছে। হাট ছিল, হাটের থেকে করে নিয়ে এসেছে। এই যে সজনে ডাঁটা, লাল আলু, পেঁপে, কাঁচকলা, বিচে কলা, উচ্ছে, এই কিনে নিয়ে এসে হচ্ছে আমার বাবা। আর কি একটার মধ্যে লঙ্কা, এই যে সব কিনে নিয়ে এসেছে। এই যে এগুলো হাটের থেকে নিয়ে এসেছে বাজার করে। আর ঘরে আছে পেঁয়াজ মেয়াজ সব ঘরে আছে, ওই জন্য তো অল্প বাজার করেছে। দেখো মা যে সার্ফে কাটছে, ওইদিকে এক বালতি ভিজানো হয়ে গেছে, আর এই যে এখনও ভিজাচ্ছে। এখন সার্ফে এগুলো পর্দা টর্দাগুলো সব কেচে দিচ্ছে। দরজার পর্দা, জানলার পর্দা, তারপরে বিছানার চাদর, বালিশের কভার, এই সমস্ত সব কাটছে। তো চলো এদিকে, আমার এদিকে একটু কাজ আছে, কাজগুলো করে নিই। দেখো সকালবেলায় 2 শালিক, তোমরা সবাই দেখে নিও। এখানে 2টো শালিক দেখো এখানে চাল ধুয়ে নিয়েছি। এই যে চাল ধোয়া হয়ে গেছে। আর এখানে মোচা কেটে নিয়েছি, এটা আমাদের গাছের মোচা। তো এই যে মোচাটা কেটে নিয়েছি। আর এখানে ছোলা ভিজায় রাখলাম, তা ছোলা দিয়ে আর হচ্ছে তোমার মোচা দিয়ে হবে। আর দিকে চাল ভিজানো হয়ে গেছে, দেখেছো? এটা গাছের মোচা, মোচাটা মা কেটেছে এইভাবে। দেখো বন্ধুরা আমি ফ্রেশ হয়ে গেছি, জামা টামা ছাড়া হয়ে গেছে, হাতে এবার একটা কাঁচি নিয়েছি। চা এখনও খাইনি, আগে আমি মুরগিটা কেটে নেব, তারপরে চা খাবো। তো এখন আমি এটা দিয়ে একটা কচুর পাতা কাটবো।
তা চলো কচুর পাতাটা কেটে নিই। দেখো বন্ধুরা, মুরগিটা কেটে দিয়েছি, আমি কেটেছি গলাটা, এই দেখো মাথা তো কাটা হয়ে গেছে। এবার এটাকে ছাড়াবো, তা দেখো কিভাবে ছাড়াই। এটা ছাড়াবো আর ভালো থাকা। হ্যাঁ, এখন আর বউ ভালো আছে। তোমার দুই ছেলেরই বিয়ে হয়ে গেছে? ওটা বিয়ে করলো না বলো, বড়টা আর বিয়ে করলো না বলো। ছোটটা আবার ছেলে হয়েছে, ছেলের বয়স ছোটটা ছেলেও হয়ে গেছে। ওই ছেলে নিয়ে জন্যই তো তাই দিচ্ছে 10 মাস দিয়ে যে টোটো পাইনি আজ হাটবার ওখান থেকে আবার একটু টোটো ধরে বেলে গেছি, বেলে আবার কথাবার্তা শোনে, এইটাই হচ্ছে বাবা সব কিছু। এই যে ছাড়ানো হয়ে গেছে প্রায়, তো এইটা তো এখনো অনেক কাজ আছে। এই দেখো প্রায় ছাড়ানো হয়ে গেছে, এখনো একটু বাকি আছে। এটা পুরো দেশি মুরগি মোরগ। মোবাইল গেছে যদি না দিত মেয়ে সবসময় হাসি খুশি থাকে। দেখো ওইদিকে মা কাছাকাছি করছে আর এদিকে আমরা মুরগি ছাড়াচ্ছি, মোরগটা ছাড়াই নিচ্ছি। আর ওইদিকে মাছের এই মোরগ ছাড়াতে খুব অসুবিধা, দেশি বাড়ির পরে আরও বাড়ি কাটতে একটা একটা করে সব ছাড়াতে হয়, এগুলো তুলতে হয় একটা একটা করে। এই যে কতগুলো একদম পুরো পরিষ্কার হয়ে যাবে এটা। এটাতে এখনো কারুকার্য আছে অনেক, তোমরা দেখো শুধু কি করি। হয়ে গেছে, এবার এটাকে দেখো কি করি। আচ্ছা দিন নারকেলের পাতা নিয়ে আছে আর লাগবে না, ভিজিয়ে না দেখি সাজিয়ে দে, তুই সাজিয়ে দে, তুই সাজিয়ে দে। দুখানা বড় বড় এইটাই লাগবে না। এদিকে দাও বসি বসি তাহলে বসি দিতে হাত সাবধান কিন্তু আসলে দেখবেন তো ছেলে খাওয়ানো না, এখন কেউ ছেলে খাওয়ায় না। আরে দেশি নামি যা ভালো। এমনি কাপে উঠি যাবে। রাখো খাকুলি সবগুলো দেখা ছিল ওইটা
কাটা হয়ে গেছে, এই যে এতে পরিষ্কার করে ফেলেছি। শালগুলোর মধ্যে আছে চামড়াগুলো, এই দেখো চামড়াগুলো সব ছোটো ছোটো করে নিয়েছি। এটাকে ধুবো এবার। দেখো বন্ধুরা, মুরগি কাটা কমপ্লিট হয়ে গেছে। তা মুরগি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি ঘরে। তো এসে একটু চাও বসিয়ে দিয়েছি। তো দেখো দেখো চা বসিয়ে দিয়েছি। চা পাতা, চিনি আর জল ফুটছে। এবার আমি দুধটা ঢেলে দেবো এর মধ্যে। চাটা হয়ে যাক, তারপরে এই যে দেখো এই যে আমার চা হয়ে গেছে, চা আর রুটি। তো চা আর রুটি দিয়ে আমি এখন এটা খেয়ে নেব সকালে। তো দেখলে তো সকালে কত কাজ করলাম। তা চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমরা সাথে থেকো। দেখো বৌদি এখানে রান্না করছে। বৌদি নেই, বৌদির ওই ঘরে গেছে, গ্যাসের লোক এসছে, তার জন্য গ্যাস বেরিয়ে যাচ্ছে। ওই জন্য বৌদি এখানে এই দেখো ধোঁয়া হয়ে যাচ্ছে। জাল উনুনও জ্বলছে অবশ্য। আর এখানে কালকে সবজি বাজার করেছে, ওই যে গ্যাসের লোক চলে যাচ্ছে। দেখো আমার দাদা বসে আছে উনুনের পাড়ে, বিড়ি ফোঁকছে। এই মা, দাদা রান্না করছে আজকে খাসির মাংস নিয়ে এসেছে ওইখানটায়। আর এখানে সব সবজি বাজার করেছে। তো বৌদি একটু ওইদিকে গেছে বলে ওই জন্য। দেখো আমার দাদা চলে গেছে, এবার বৌদি এসেছে। তো বৌদি এই যে আজকে খাসি মাংস নিয়েছে, তো মাংসটা বৌদি কাটছে। আর বৌদি কালকে যে সবজি বাজার করতে গেছিলো, সবজি বাজার করতে যে বৌদি খুব অসুস্থ হয়ে গেছিলো আসার সময়, বমি টমি করে একাকার, মানে সুগার মনে হয় বেড়ে গেছিলো নাকি। আর ওইদিকে আমাদের ওই পাশে রান্নাঘর থুয়ে এখন পেছনে রান্নাঘরে চলে এসেছে রান্না করতে। তো দেখো বৌদি এই সারাদিন এই রান্না বান্না করে ঠরে নিয়ে আবার ঘরে নিয়ে চলে যাবে। চলো তোমরা সাথে থেকো। দেখো কাটা মানে ওগুলো সব মশলা টশলাগুলো, পেঁয়াজ রসুন কেটে মশলাটা করে দেওয়ার পরে এবার এসছি মেশিনে বসবো। তো মেশিনে একটু না বসলে তো হবে না। তা ভাবছি যে এখন বাজে তোমার 10টা, ভাবছি একটু মেশিনে বসি, মেশিনে বসে একটু কাজ করে নিই। এই যে এখন এই মালগুলো কমপ্লিট করব, তারপরে উঠে স্নান করব। দেখো এদিকে এই যে মোচার তরকারি হচ্ছে, আর এদিকে ভাত হচ্ছে। তো মাই রান্না করছে, আমি তো বললাম যে মেশিনে বসেছি কাজ করছি ওই জন্যতে। তো দেখো মোচার তরকারি আর এদিকে ভাত। তো চলো আবার পরে আসছি। দেখো এই জায়গায় মাংসর জন্য মাংস ইয়ে করে নিয়েছে, এখানটায় মশলা, আলু ভাজা, এখানে পেঁয়াজ ভাজা। তো এবার মাংসটা বসাবে। ভাত আর মোচার তরকারিটা হয়ে গেছে। দেখো মেশিনের কাজ এরকম এতটা হয়েছে আমার ব্লাউজটা। দেখো এইখানে আমাদের এই যে ভাত, মোচার তরকারি, মাংস হয়ে গেছে। তো এটা মা খাবে, তার আগে বাবার খেতে দেওয়া হয়ে গেছে। বাবার খেতে দেওয়ার পরে এবার মা খেতে বসবে। মার খিদে লেগেছে, আমি পরে খাবো। সোনায়েরও খাওয়া হয়ে গেছে। তো দেখো দুপুরে আজকে আমাদের এই মেনু হয়েছে। তোমরাও সবাই খেয়ে নিও, আমার পরে খাওয়ার দেরি আছে এখনো। দেখো আমার এই মাল কটাও হয়ে গেছে। এই যে মাল কাটা হয়ে গেছে, আমি এবার এইভাবে ভাঁজ করে রাখবো মালগুলোন। তো যে কটা মাল নিয়ে বসেছিলাম ওই মালগুলোন হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব, মাল কটা ভাঁজ করে স্নান করব। চলো তোমরাও সাথে থেকো। দেখো বন্ধুরা, আমি স্নান করে এসেছি। এই যে স্নান করে এসে বসলাম, মাথা আশ্রিয়ে সিঁদুর টুদুর পরেছি, পরার পরে এই যে বসেছি। তো স্নান করা হয়ে গেছে, তোমরা সবাই স্নান করে নিও। তো চলো। দেখো বন্ধুরা, এই যে এখানে আসতো বাস ছিল, ওই বাসটা বাবা মানে ইয়ে করেছে। আর এখানে নোংরা হয়ে রয়েছে বলে মা একটু ঝাড় দিচ্ছে। দেখো আর কি ধুলো। দেখো এটা আমাদের কালু, এ দেখো আমাদের কালু শুয়ে রয়েছে। এ খুব ভালোই আছে আমাদের কালুরাম। কালু, এ কালু খেয়েছিস? করে কালু দেখো জিভ বের করে শুয়ে আছে। কালুর মনে হচ্ছে খুব কষ্ট হচ্ছে। এদিকে এরা খাচ্ছে ভাত, ঠিক আছে বন্ধুরা। দেখো আমার দাদা খাচ্ছে চা, বলছে ও নাকি চা দেখছে না, কালে পান। আর এদিকে দুপুরবেলায় ওর খাওয়া হয়ে গেছে, ও এখন খাচ্ছে চা বানাচ্ছে। দেখো কালু এবার দরজার কাছে এসে বসে পড়েছে। এই দেখো কালু,
দেখো চোর ডাকলে কেমন কালু সাড়া দেয়। কালু, ওই দেখো কালু, দেখো আমাদের কালু কত ভালো, দেখেছো তোমরা। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, তা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আজকের খাওয়াটা। তো এবার একটুখানি শোবো। তা তোমরাও খেয়ে নিও দুপুরের সবাই ঠিক মতন। চলো আবার পরে দেখা হচ্ছে। দেখো বন্ধুরা, ঘুম থেকে উঠেছি, ঘুমাইতো নি, অল্প একটু ঘুম এসেছিলো, তারপরে ঘুমটা ভেঙে গেছে। তো বেশিক্ষণ না, অল্প একটু ঘুমিয়েছিলাম, শুয়েই ছিলাম, মানে ঘুম তো হয়নি। তো দেখো ওয়েদারটাও কেমন মেঘলা মেঘলা মতো লাগছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। দেখো কেমন ওয়েদারটা, রাস্তায় একটা লোকও নেই। আমি খাচ্ছি মৌরি। পুকুরের জল সবই শুকিয়ে যাচ্ছে, দেখো প্রতিদিন অল্প 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 করে শুকিয়ে যাচ্ছে। বৃষ্টি হলে তো জল আসে, জল হয় নাই তো আর জল হয় না। হ্যালো বন্ধুরা, দেখো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তো মা সন্ধ্যা দিয়েছে। তো এই যে ধূপকাঠি জ্বলছে, প্রদীপটা লিভে গেছে। চা খাওয়া হয়ে গেছে। চাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, সন্ধ্যার সময়, সন্ধ্যার পরেই খেয়েছি চাটা। তো চাটা খাওয়া গেছে, আশা করি তোমরাও সন্ধ্যার সময় সবাই চা টিফিন তো অবশ্যই করো। তো চলো দেখি, সারাদিন তো তোমাদের সাথে সেরকম কিছু শেয়ার করতে পারলাম না, তা রাত্রে দেখি কি শেয়ার করি। দেখো মেশিনে বসবো আবার, এই যে এই মালগুলো রেখেছি, এই মালগুলো আবার করব। আগের মালগুলো সব হয়ে গেছে। তোমরা ভাবছো একই কালারের মাল, একই কালারের মাল। এই দেখো এখানে রয়েছে এখনও এক কালারের মাল কতগুলো, মানে এই দেখো সব এক কালারের বেশি। আর এই যে এখানে লাল মালটা আগে হয়ে গেছে, আর ওই পাশেরটা এখনও ফাঁকা আছে। তো দেখেছো, এবারে এই মালটা একটা আছে, এর থেকে ডিপ সবুজ আর একটা আছে, এই যে। তো এখানে আছে 10 পিস মাল, এই মালটা করব। তা চলো তোমরা সাথে থেকো। দেখো পেন্টিং করছে টোটোর মধ্যে দিয়ে, এই দেখো ওর নিজের গেঞ্জি নিজেই, দেখো পেন্টিং করছে কেমন করে। এই দেখো ঠোঁটের মধ্যে লাগাচ্ছে, লাগিয়ে এটাকে মনে হয় এখানে বসাবে দেখো, এই দেখো তোমরাও করো, এইভাবে শিখে নাও। দেখো বুদ্ধি, দেখো এখনকার ছেলে মেয়ের মাথায় বুদ্ধি। দেখো ঠোঁটগুলো বসিয়েছে, হয়েছে, একটা হয়নি। দেখছো বন্ধুরা, দেখো ইম, দেখো কেমন করেছে, একটা হয়েছে এখানে, এইটা সুন্দর হয়েছে। আই লাভ ইউ। দেখো তোমাদেরও দিয়ে দিলাম। ওর নিজের গেঞ্জি নিজেই করছে, দেখো। এবার হচ্ছে চুমু দিতে হবে, চুমু বাজে, চুমু দিতে হবে নাকি। দেখো পেন্টিং করেছে, সব নিজেই করেছে। এটা বেশ ভালো লাগছে, এই ডিজাইনটা, এই ডিজাইনটা বেশ ভালো লাগছে। দেখো বন্ধুরা, আজকে রাত্রে হলে আমাদের এই রুটি আর মাংস খাওয়াবে। তো এবার সবার খাওয়া গেছে, আমি এবার নেব, দুটো রুটি আছে, দুটো রুটি নেবো আর মাংস নেবো। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। হ্যালো বন্ধু, দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো খেয়ে দিয়ে হাত মুখ ধুয়েও চলে এসেছি। তো এবার শোবো। তো বাজে এখন 11টা, আর কি বলবো, আজকে কি হলো না হলো সব তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। তা চলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো অবশ্যই। তো তোমরা সবাই ভালো থেকো, আমি ভালো থাকবো। গুড নাইট, টাটা। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে, তোমরা সাথে থেকো। চলো।